সাপ্তাহিক উইকেন্ড চ্যালেঞ্জ পূরণ করার জন্য অনেক ভাই বোনেরা পাগলা হয়ে যান। স্টার সেন্টারদের পিছনে সমানে ঘোরেন। আপনারা কি ভাই ঘোরেন না? অবশ্যই ঘোরেন। এই ধরনের কাজ কোনো সময় করার চেষ্টা করবে না। দেখুন, একটা কথা আছে যে আপনার উইকেন্ড চ্যালেঞ্জ পূর্ণ করার জন্য ফেসবুক এরকম কোনো গাইডলাইন, এরকম কোনো তথ্য নাই যে আপনার পূরণ সেটা করতেই হবে। সেটা হলো আপনার ব্যক্তিগত ইচ্ছা। যদি আপনাকে কেউ স্টার দেয় তাহলে পূরণ হবে, স্টার না দিলে কখনো পূরণ হবে না। এটা নিয়ে আপনার কখনোই দৌড় পাড়া যাবে না, এটা নিয়ে কখনোই আপনার টেনশন করার কোনো কারণ নাই। আপনার ফেসবুক আপনাকে কি বলছে, আপনি যদি সুন্দর গাইডলাইন এবং সুন্দর সুন্দর টপিক নিয়ে ভিডিও করতে পারেন, আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হয়, তাহলে কিন্তু আপনার ভিডিওতে মানুষ যেরকম আপনার ভিডিওর ভিতরে হাজার হাজার লাইক কমেন্ট শেয়ার করবে, তখন কিন্তু স্টার সেন্টারটা আপনাকে স্টার দেওয়ার জন্য খুঁজবে। তো এটাই হচ্ছে আসলে প্রকৃত সত্য কথা। এই কথাটা, এই জিনিসটা অনেকেই বোঝেন না। অনেকেই না বোঝার কারণে আপনারা স্টার সেন্টারের পিছে পিছে ঘুরে বেড়ান যে ভাই আমার 10টা স্টার দেন, আমারে 50টা স্টার দেন, আমারে 100টা স্টার দেন। দেখেন, এইভাবে আপনার স্টার কখনো চাইতে হবে না। এইভাবে যদি আপনি প্রতিনিয়ত যদি মানুষের কমেন্ট বক্সে যদি আপনি স্টারের কথা বলেন, তাহলে কিন্তু আপনার ফেসবুক আপনার স্টার সেটআপটা নিয়ে নিবে। যে এই ধরনের কাজ না করে অবশ্যই আপনি চেষ্টা করবেন ভালো একটা কন্টেন্ট বানানোর, বা কন্টেন্ট থেকে ভালো কিছু তথ্য মানুষকে দেওয়ার, বা সেখান থেকে যদি আপনি এগিয়ে যেতে পারেন তাহলে আপনাকে স্টার দেওয়ার জন্য তারা প্রস্তুত হবে। আপনি এমন কোনো কাজ করেন না যে কাজগুলো ফেসবুকের গাইডলাইনের বাইরে। আপনি এই যে মানুষের ভিডিওর নিচে কমেন্ট করতেছেন যে ভাই আমাকে স্টার দেন, এ দেন, ও দেন, এই ধরনের গাইডলাইনে, ফেসবুকের গাইডলাইনে কখনো এই ধরনের ইয়া নেই। আপনি কখনো স্টার চেয়ে নিতে পারবেন না। আচ্ছা, 1 নম্বরে গেল। এখন অনেকেই আছেন যে তারা বলেন যে আমি ভিডিও বানাই, কিন্তু আমি ভিডিও আপলোড করি, কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসে না। 1টা, 10টা, 5টা, 50টা ভিউজ আসার পরে থেমে যায়। আচ্ছা, এই থেমে যাওয়ার কাহিনীটা কি, এটাও কিন্তু আপনারা জানবেন, এটাও আপনারা বুঝতে পারবেন। থেমে যাওয়ার একটা কারণ হচ্ছে আপনি যখন ভিডিওটা পোস্ট করেন, পোস্ট করার পরে আপনি কি করেন, টাইমলাইন থেকে চলে যান গা। যেরকম আপনি টাইমলাইন থেকে চলে যান, তখন আপনার ওই ভিডিওটা ফেসবুক অন্য অন্য মানুষের কাছে, ফেসবুকের অ্যালগরিদম ভিডিওটা সাজেস্ট করে না। তা আপনি যখন ভিডিওটা পোস্ট করার পরে অবশ্যই অন্যের ভিডিও দেখবেন আধা ঘন্টা, তাহলে দেখবেন মোটামুটি আপনার ভিডিওটা আগের তুলনায় ভালো পরিমাণে একটা ভিউজ আসবে। তা আমি আশা করি এইভাবে যদি কাজ করে যেতে পারেন, তা আপনার ভিডিওতে মোটামুটি একটু ভালো পরিমাণে ভিউজ আসবে, এবং আপনার ভিডিওটা ভালো পরিমাণে একটা রিচ ফেসবুক দিবে। তা আমাদের দেখেন, আসলে প্রত্যেকটা মানুষ আমরা যারা কাজ করি হতাশ হয়ে যাই। কখনো ভাই হতাশ হওয়া যাবে না, কারণ ফেসবুকের অ্যালগরিদম এক সময় আপনাকে ভিউজ একটু বেশি দিবে, এক সময় একটু কম দিবে। কিন্তু এটাই আপনার ফেসবুকের হলকা পরীক্ষা। যদি এই পরীক্ষাতে আপনি পাস করতে পারেন, তাহলে আপনি এখান থেকে সফল হতে পারবেন। তো যাই হোক, ভিডিওটা আজকের এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।